তোমাদেরকে দেখাই এই প্যাকেটে কি রয়েছে। কোনো উবার ইটস কিন্তু নয়, এর মধ্যে রয়েছে একটা বক্স, আর তার মধ্যে রয়েছে প্যানসিড। প্যানসিড অর্থাৎ এটা হলো এক ধরনের এশিয়ান নুডলস। আমি হাতটা ধুয়ে তারপরে এটা খুলবো। আর এর মধ্যে রয়েছে প্রচুর অরেঞ্জ রয়েছে। আমাদের বাড়িতে তো প্রচুর সবজি হয়, তোমরা দেখেইছো। তো আমাদের বাগান থেকে মাঝে সাঝে ওদেরকে সবজি টবজি দিই, তো ওরাও ওদের গাছ থেকে, ওদের বাগান থেকে লেবু দিয়েছে, অরেঞ্জ দিয়েছে, আর দিয়েছে এই রান্না করে প্যানসিড। আমি হাতটা ধুয়ে আসছি, তারপরে তোমাদেরকে দেখাই, আর সাথে হবে গল্প। ওয়েট করো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই প্যানসিড হলো, এই দেখো এরকম দেখতে, মানে আমরা যেরকম হাক্কা নুডলস খাই, তো সেরকমই একদম পুরো গরমা গরম, রীতিমতো ধোয়া বেরোচ্ছে খোলার সাথে সাথে। দেখো প্রচুর কমলা লেবু রয়েছে। ঝুড়ি পুরো ভরে গেল। তো এটা হলো ফিলিপিনো প্যানসিড। আমরা কি হয়, রোজ রোজ নিজেদের বানানো রান্না খেয়ে অনেক সময় কি হয়, মানে যদি কিছু আলাদা হয় তাহলে ভালো লাগে। এবার বাইরে থেকে অর্ডার দিলে খাবার তো চলে আসে, কিন্তু যদি কেউ বানিয়ে সেটা দেয়, সেই খাবারের স্বাদ কিন্তু অন্যরকম। তার কারণ কি, সেটার মধ্যে একটা ভালোবাসা জড়িয়ে থাকে। সে প্রতিবেশী হোক কিংবা কোনো বন্ধু বান্ধব হোক, যেই হোক না কেন, মাঝে সাঝে এরকম করে হঠাৎ করে সারপ্রাইজ দিলে কিন্তু বেশ লাগে। আর আমরাও জানো তো, এখানে আমাদের প্রচুর অস্ট্রেলিয়ান বন্ধু আছে যাদের বাটার চিকেন ভীষণই পছন্দ। তো আমরা বেশ কয়েকবার ওদেরকে বাটার চিকেন রান্না করে দিয়েছি, ওদের খুবই ভালো লেগেছে। তো আজকে এই ফিলিপিনো বন্ধু, ওরা আজকে এরকম সুন্দর বেশ প্যানসিড রান্না করে দিয়েছে, আর সাথে দিয়েছে ওদের বাগানের কমলা লেবু। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ভিন দেশে ভিন রাজ্যে গিয়েও কেউ যদি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে সেই ওপেননেস দেখায়, তাহলে তার অ্যাকসেপ্টেন্স অনেক বাড়ে। যদিও সবসময় হাত বাড়ালেই যে অন্যরা তোমার দিকে হাত বাড়াবে তাও নয়, কিন্তু তা সত্ত্বেও চলার পথে কিছু মানুষ পেয়েই যাবে যারা বন্ধুত্বের বিনিময়ে শুধু বন্ধুত্বই করতে চায়। ওই কথাই আছে না, যে আত্মীয় শুধুমাত্র কিন্তু যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের সাথে নয়, যাদের সাথে আত্মার সম্পর্ক তারাই আত্মীয়। ভালো হয়েছে।